বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর এই দেখো, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই দেখো, আজকে নতুন পটল উঠেছে, পটল নিয়ে এসছে। পটল ছুলে নিলাম, আলু পটল দিয়ে একটু শুকনো করে তরকারি করব। আর এখানে দেখো, এই যে শাক, কলমি শাক বেছে নিলাম, কলমি শাক ভাজা করব। আর এই যে চাল, এই দেখো ভাতের চাল নিয়ে নিলাম, জল নিয়ে এখন ভাত বসাবো। আর আলু পটল দিয়ে একটু শুকনো করে তরকারি করব, শাক ভাজা আজকে এটা দিই সকালের খাবার। তো চলো দেখি ভিডিওটা তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। রোজ দিন তো কাজ করতেই হয়, কোনো দিন তো বিশ্রাম নেওয়ার উপায় নেই। তো চলো, পটলগুলো দেখো, নতুন পটল তো ছুলে নিলাম। এখন ওই যে এই পাশের বোটা ফালানো বাকি আছে, এগুলো কাটতে হবে। আবার রান্নাতে অনেক ঝামেলা আছে। তো চলো বন্ধুরা, দেখো আমি কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে আলু আর পটলটা ছেড়ে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে নেবো। তো তোমাদের সঙ্গে একটু আলু পটলের শুকনো করে তরকারি রান্নাটা শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর আমার আলু পটলের তরকারি রান্নাটা দেখো। আর এই পাশে দেখো, এই যে ডাল বসিয়েছি, মুসুরির ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকনা তুলে একটু ভেজে নিলাম, এই যে মজে গেছে। আমি মশলা করে রেখেছি জিরা, আদা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। তো ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, এই যে পুরো মশলাটা ঢেলে দিয়ে দিলাম। এখন এটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। আর নতুন পটল বেরিয়েছে, এখন খেতেও ভালো লাগবে। এখন আর ফুলকপি, বাঁধাকপি এইসব রান্না করি না। ফুলকপি, বাঁধাকপি এখন কোনো টেস্ট নেই। তো এখন নতুন পটল উঠতে শুরু করেছে, ভেন্ডি, পটল, সজনে এইসবই এখন খেতে হবে। তো এটা আমি আর একটু কষিয়ে নিই। দেখো তরকারি আমার হওয়ার মধ্যেই, আর এই যে অল্প একটু জল দিয়েছি, শুকনো শুকনো করে রান্না করব। তো এর মধ্যে এখন গরম মশলা ছড়িয়ে দেবো, গরম মশলাটা দিয়ে দেবো। আর গরম মশলা দেওয়া হয়ে গেল, এবার এই মাখা তরকারিতে আমি ডালের বড়ি ভেজে রেখেছি কয়েকটা, এই ডালের বড়িগুলো দিয়ে দেবো। এবার আমি তরকারিটা নামিয়ে নেব, হয়ে গেছে। হয়ে গেছে আমার রান্না, এই যে টেবিলে সাজিয়ে দিলাম। আর এই তরকারিটা শুকনো করে করেছি, এই কারণে এটা একটু থাকলে রুটি দিয়ে খাওয়া যাবে। আর এইভাবে তরকারি করলে রুটির সঙ্গে বেশ খেতে লাগবে। তো ডাল সঙ্গে শাক ভাজা আর এই তরকারি। চলো ভিডিওটা আর বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।